আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের গ্রামের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের গ্রামে আপনারা সকলে অবগত আছেন যে আমাদের গ্রামে একটা বিশাল একটা উরুস হয়। ওই আশেপাশে যত মানুষ আছে সকলে আমাদের গ্রামটাকে চিনে ওই উরুসের উসিলা করে উরুসের নাম দিয়ে। আসলে বিষয়টা হচ্ছে হঠাৎ করে আজকে শুনলাম যে গ্রামের উরুসটা নাকি কোনোভাবে বন্ধ হয়ে গেছে। আসলে উরুস বন্ধ করার পক্ষে আমি নাই, যেহেতু এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। গ্রামের একটা ঐতিহ্যবাহী জিনিস, এটা দ্বারা আমাদের গ্রামের সুনাম হচ্ছে। আর তাছাড়াও এখানে ঠিক আছে, মাজারে যদি কোনো ভুল কাজ করে থাকে তারা, হ্যাঁ, কিছু সেরেকি কাজ করতে পারে মেবি। যদি কোনো সেরেকি কাজ করে থাকে ওইগুলোকে প্রতিহত করা উচিত, গুরুত্বপূর্ণ। যেমন কেউ গিয়ে মাজারে সেজদা দিল, ওইটা অবশ্যই এটা শিরক। এটা আমরা প্রতিহত করব, এটা বন্ধ করবো যেভাবে হোক। আসলে আমি অনেক আগে থেকে চেষ্টা করতেছি যে মাজারে আমাদের যে দোহাইয়ে যে মাজারটা আছে এটার মধ্যে সব কিছু মোটামুটি ঠিক আছে, শুধু দুই একটা বিষয় আর কি একটু সমস্যা সবচাইতে বেশি করে। সেটা হচ্ছে আমরা যদি দেখি বাংলাদেশে বিভিন্ন হক্কানি ওলামাদের অলি আল্লাদের মাজার আসলে আছে, সেখানে কোনো ভণ্ডামি হয় না। আপনি দেখেন পুরপুরা দরবার শরীফে দেখেন আব্বাসি হুজুর আছে, ওনার মাজারে গিয়ে কেউ সেজদা করে না, ওনার পায়ে যায় কেউ চুমুও খায় না, পায়ে যায় কেউ সেজদাও করে না। এইগুলো হচ্ছে মূল বিষয় আমাদের মাজারে। আর আরেকটা বিষয় হচ্ছে মাজারে সরাসরি গিয়ে মাজারে যে ব্যক্তি শুয়ে আছে ওনার কাছে কিছু চাওয়া যাবে না, চাবো মাত্র একমাত্র আল্লাহ তাআলার কাছে। আর মাজারে গিয়ে কোনোভাবে সেজদা দেওয়া যাবে না, পীরের পায়েও সেজদা দেওয়া যাবে না। সেজদার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছে যদি সেজদা করার যদি জায়েজ হইতো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাহলে স্ত্রীকে বলা হতো তার স্বামীর পায়ে সেজদা করার জন্য। আসলে এই বিষয়গুলো হচ্ছে মূল বিষয়। আর হঠাৎ করে মাজার বন্ধ করা, এটা উরুস বন্ধ করা, এটা আসলে আমার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না। এটা আমার মতামত, ব্যক্তিগত মতামত আমি জানাচ্ছি। সকলের বিভিন্ন মতামত আছে। এই বিষয় হচ্ছে এটা বন্ধ করা আসলে ঠিক হয় না। হ্যাঁ, এখানে যে সমস্ত কাজ হয়, ইসলাম বিরোধী যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে আমরা সকলে মিলে ওইটা কিভাবে করা যায়, আপনার ব্যবস্থা করা যায়, ইসলামী বিরোধী কাজ যাতে না হয়, শিরক বিদআত যাতে না হয়, ওই দিকে সকলে মিলে পদক্ষেপ দিয়া ওটা তদারকি করলে আমার মনে হয় বেটার হয়। আর মেলার যে বিষয়টা আছে, মেলা তো এখানে অনেক বছর ধরে হয়ে আসছে। আমরা ছোটোকাল থেকে দেখে আসছি যে মাঘ মাসের 22 তারিখ, ফেব্রুয়ারির 5 তারিখ, 4 তারিখ এদিকে আমাদের বড় উরুসটা হয়। আজকে যেটা দেখলাম ফেসবুক থেকে যেটা তথ্যটা পাইলাম, তথ্যটা হচ্ছে মাজারের যেই উরুসটা আছে ওইটা বন্ধ, মানে আগামীকালকে যে উরুসটা হওয়ার কথা সেটা আর হবে না। আসলে এটা না হওয়ার পিছনে আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আর হচ্ছে হ্যাঁ, মাজারে অনেক সমস্যা আছে, থাকতে পারে। এগুলো বিষয় নিয়ে আমি অনেকভাবে বলার চেষ্টা করছি যে আমাদের দোখাইয়া দরবার শরীফ যেটা আছে ওটা সব কিছু ঠিক আছে, তবে কিছু কার্যকলাপ আছে সেরেকি, যেমন বলতে গেলে যে মাজার যায় মানুষ সেজদা দেয়। আর আমাদের এলাকার একটাই সমস্যা হচ্ছে আপনার যখন মাজারে গিয়ে সেজদা দেওয়া শিরক, এই কথা যখন আপনি বলবেন তখন আপনাকে ওনারা একটাই করবো,
ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে কি, আপনি হচ্ছেন ওয়াহাবি হয়ে গেছেন। এই জিনিসটা খুবই প্রচলিত আমাদের এলাকায়। আমি আশা করি এটা বাদ দেওয়া প্রয়োজন। যে মাজারে গিয়ে সেজদা করা, যেখানে তুমি সেজদা করো না কেন আল্লাহ ব্যতীত, ওটা অবশ্যই শিরকি কাজ। আর মাজারে গিয়ে করলে তো এটা আরও বড় শিরিক। এখন হচ্ছে এসব বিষয়ে হচ্ছে আমাদের দৃষ্টিকোণ রাখা উচিত। আর হচ্ছে মাজারে, যেহেতু আমাদের এলাকার এটা একটা ঐতিহ্যবাহী একটা উরুস, এটা আসলে চালু রাখা আমি মনে করি বেটার। এটার পিছনে যত কাজ আছে, যত শিরক আছে, এগুলো আস্তে আস্তে বন্ধ করা উচিত বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত। আর আপনাদের তো আলাদা আলাদা মতামত থাকতে পারে, এটা আপনারা যার যার মতামত। কারো আমার কথা ভালো না লাগলে হ্যাঁ কমেন্টস করতে পারেন যে আপনি বিষয়টা এভাবে না বলে এভাবে বলতে পারতেন। সকলের তো মত প্রকাশের স্বাধীনতা আছে, সকলে মত প্রকাশ করতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।